তাহলে আমরা একটা প্রফেশনাল জিমেইল আইডি কিভাবে ক্রিয়েট করব? সাধারণত আমাদের প্রফেশনাল আইডিতে কোনো এখানে অক্ষর থাকবে না। যেমন এখানে দেখো পুরো নামটা লেখা আছে মাই সলিউশন আইটি ইনস্টিটিউট। আমি এখানে পরে 120 দেই, 201 দেই, এটা হচ্ছে আনপ্রফেশনাল, স্পামের মতো বোঝায় আর কি। ঠিক আছে, তোমাকে এইরকম একটা আর একটা আইডি খুলতে হবে যেটা দিয়ে মেইল পাঠাবে বাইরকে। এমন আইডি পাঠাবে কেমন হবে, ভোটার আইডির সাথে মিল থাকা লাগবে না, তোর ফ্রিল্যান্সার মিল থাকতে হবে, নামটা মিল থাকবে। ধরো এমডি আকাশ হুসাইন, তারপর বিডি লাগাইতে পারো, অনলাইন লাগাইতে পারো, মার্কেটিং লাগাইতে পারো, এসিও এক্সপার্ট লাগাইতে পারো, এগুলো লাগালে হবে। এখন বুঝতে পারছো? একটু ওই 1 2 3 4 অ্যাভয়েড করতে হবে। এটাকে বলে প্রফেশনাল জিমেইল। প্রফেশনাল জিমেইলে কখনো 1 2 3 4 এরকম থাকে না। তাই আমাকে ওই রকম দেখে আইডিটা ক্রিয়েট করতে হবে একটা, এবং আইডির মেয়াদ হইতে হবে 10 দিন। 10 দিন না হলে মেইলটা যাবে না, স্পামে পড়ে যাবে। তাই অবশ্যই অ্যাকাউন্টটা খুলে বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করে রাখবে, বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন সাইন আপ করতে হবে। করলে জিমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর 10 দিন পর থেকে মেইল পাঠানো শুরু করতে হবে, প্রতিদিন 20টা করে পাঠাইতে হবে মেইল দিয়ে। প্রতি ঘন্টা পর পর, একবারে 20টা না, 1 ঘন্টা পর পর করে 2টা 3টা 4টা করে পাঠাইতে হবে। তাহলে ওই মেইলগুলো স্পামে যাবে না, ইনবক্সে যাবে। তারপর প্রোফাইল পিকচার, অবশ্যই একটা প্রফেশনাল পিকচার অ্যাড করা থাকতে হবে, যেগুলো তোমার ফাইবার আপওয়ার্কে যে পিকচারগুলো অ্যাড করা আছে। 2 নম্বর হচ্ছে প্রফেশনাল জিমেইল সিগনেচার। অর্থাৎ জিমেইল সিগনেচারটা কি, তোমার বায়োডাটা, অর্থাৎ তোমার ইনফরমেশন, একটা সিগনেচার থাকে যে তোমাকে বোঝার জন্য, একটা মানুষ প্রফেশনাল ভাবে দেখার জন্য একটা সিগনেচার লাগে। তো সেটা করার জন্য কি করতে হবে, তোমার একটা জিমেইলে ঢুকতে হবে। প্রথমে জিমেইলে যাবে, যাওয়ার পর এখান থেকে আমরা সিমোর থেকে চলে যাব হচ্ছে ম্যানেজ ল্যাবস। এখানে গেলে আমাদের জেনারেলে চলে যাবো, ল্যাবস থাকবে, আমরা জেনারেলে চলে যাবো। জেনারেল পর গেলে নিচের দিকে মাউস স্ক্রল করলে দেখা যাবে সিগনেচার লেখা আছে একটা। এই যে সিগনেচার, হ্যাঁ, সিগনেচার লেখা আছে তাই না? আমি ডিলিট করে দিই আপাতত সবগুলো। তো তোমাদের এরকম সিগনেচার ফাঁকা থাকবে, কোনো কিছু ক্রিয়েট করা থাকবে না। তাহলে আমরা এখানে ক্রিয়েট নিউ সিগনেচারে চাপ দেবো, এবং এখানে আমাদের নাম লিখে দেবো, যার যার নাম এখানে লিখে দেবো, দিয়ে ক্রিয়েট করবো। এখানে ক্রিয়েট করলে আমাদের সিগনেচার এখানে শো করবে, এখানে তার ডিজাইনটা শো করবে। ডিজাইন ফাঁকা, ডিজাইনটা কোথায় পাবো? ডিজাইনটা তোমাদের শিটে দেওয়া আছে, অল টুলস এর মধ্যে। হ্যাঁ, আমি বুঝাচ্ছি। প্রথমে যে শিট যে তোমাদের দেওয়া আছে, অল পেইড টুল গুলো দেওয়া আছে, ওই টুলের মধ্যে অলরেডি জিমেইল টেমপ্লেট গুলো দেওয়া আছে। এখানে গেলে ইমেল সিগনেচার, তাই না? এখানে চাপ দেবো, চাপ দিলে এই জিমেলটা আসবে, এই সিগনেচারটা আসবে। এটা কি করবো, কপি করবো, এবং রাইট বাটন সবগুলো সিলেক্ট করে কি করব, কপি করব। হ্যাঁ, কপি করার পর আমরা আমাদের যে ওয়ার্ড আছে সেখানে যাব। তাহলে এখানে আমাদের নিউ ট্যাব নিয়ে এখান থেকে গুগল স্টোর থেকে ডক্সটা নেব, ডক্স ফাইলটা নিয়ে এখানে পেস্ট করব। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, নিয়ে আমার যে সিগনেচারটা কপি করলাম এটা নিয়ে এসে কন্ট্রোল V চাপ দিলে চলে আসবে। আসলো। ছবি হয়তো ওয়ার্নিং দিতে পারে, ছবি নাও আসতে পারে। এখানে তোমাদের নাম চেঞ্জ করা যাবে, এখানে তোমার মতো তুমি নাম চেঞ্জ করে নেবে। হ্যাঁ, তারপর তুমি যদি গ্রাফিক ডিজাইনার হও তাহলে গ্রাফিক ডিজাইন, যদি ডিজিটাল মার্কেটিং হও তাহলে এখানে তোমার সেইটা লিখতে হবে। এখানে কিছু চেঞ্জ করতে হবে না, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ইউটিউব এসইও এক্সপার্ট, ঠিকই আছে। তারপর এখানে তোমার ফোন নাম্বার, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা দিবা। তারপর এখানে তোমার একটা দিবা, তোমার মেইল দিবা। তারপর ওয়েবসাইট। এগুলো আসলো না কেন? এগুলো তো আসার কথা।
আচ্ছা, আমরা যেটাতে অ্যাক্সেস পাইছি সেটার মধ্যেই করতে হবে এই টুলসে, হ্যাঁ, তাহলেই হবে। আর যদি না আসে তোমরা এটা চেঞ্জ করে নিবে, সমস্যা নাই। তাহলে এইভাবে পেস্ট করলে এগুলো চলে আসবে এরকম, হ্যাঁ। চলে আসার পর এখানে নাম চেঞ্জ করবে, তারপর এখানে তোমাদের ফোন নাম্বার অ্যাড করবে, তোমাদের ইমেলটা যে প্রফেশনাল যে মেইল দিয়ে মেসেজ পাঠাও সেটা দিবা। আর এখানে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট চাইলে আমাদেরটা ইউজ করতে পারো। আর এখানে ওয়েবসাইটে তোমার যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলে লিঙ্ক দিতে হবে। সামনের দিনে আমরা এখন প্রোফাইল অ্যাড করে দেবো তোমাদের, হ্যাঁ, কয়েকদিন পর প্রোফাইলগুলো অ্যাড করে দেবো। তখন এই মাই সলিউশন আইটি স্ল্যাশ তো ইউর টিম লিখে তোমার নাম থাকবে, ওখানে পোর্টফোলিও থাকবে, সেই পোর্টফোলিওগুলো দেখা দিবে। আপাতত এটা ওয়েবসাইট দিয়ে রাখবে, তারপর এখানে তোমার ফেসবুক পেজ দিয়ে রাখবা, ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে রাখবে। কিভাবে, যে ছবিগুলো আছে ছবির পর ক্লিক করবে, রাইট বাটন, এই যে ইনসার্ট লিঙ্ক, এই যে ইনসার্ট লিঙ্ক আছে না, কন্ট্রোল কে চাপ দিলে একটা বক্স আসবে, ওইটার মধ্যে তোমার যে উপরে যে প্রোফাইল নামটা থাকে, যখন আমি ফেসবুকে যাই, ফেসবুকে যে প্রথম পেজ প্রোফাইল পেজ যাকে বলা হয়, যেটাকে বলে প্রোফাইল পেজ, একবার এই প্রথম, তাই না, এখানে গেলে যে উপরে নাম লেখা আছে বা ইউআরএলটা আছে, এটা কপি করে দেখবে, নিউ ইনকাম উইন্ডোতে ওপেন করে দেখবে যে আসলে তোমার প্রোফাইলটা দেখা যায় কিনা। ওই লিঙ্কটা পেস্ট করলে যদি এরকম দেখা যায়, তাহলে মনে করবে এইটাই প্রোফাইল লিঙ্ক। তোমার ইনফরমেশন যদি দেখা যায়, তাহলে মনে করবে এটাই তোমার প্রোফাইল লিঙ্ক। তাহলে সেইটা কপি করে এই সিগনেচারে এই যে ফাঁকা বক্সে পেস্ট করবে, পেস্ট করে অ্যাপ্লাই চাপ দিবে, তাহলে কি হবে, এটা লিঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, গেল। তারপর ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো খুলবে, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এখানে অ্যাড করবে, ফাইবারটাকে অ্যাড করবে। হোয়াটসঅ্যাপ লিঙ্ক কিভাবে করবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার জন্য আমাদের এখানে হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক ক্রিয়েশন টুল নামে একটা আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক ক্রিয়েট, এখানে চাপ দিয়ে ওপেন করবে জিনিসটা। ওপেন করার পর নিচের দিকে যাবে, দেখবে যে একটা বক্স আছে, এই যে বক্স আছে, তাই না, এখানে তোমার নাম্বার দিবা, তোমার যে নাম্বারটা আছে, বাংলাদেশ সিলেক্ট করবে, এখান থেকে সিলেক্ট করে তোমার যে নাম্বারটা আছে 01800002390, হ্যাঁ, দিলা। তারপর এখানে একটা মেসেজ দিলে, ওয়েলকাম টু আওয়ার, এরকম দিতে পারো, হাই দিতে পারো, হ্যালো অমুক তমুক, হ্যাঁ, দিয়ে রাখতে পারো, বুঝতে পারছো, অটোমেটিক মেসেজটা দিয়ে রাখতে পারো। হ্যালো, থ্যাংক ইউ ফর রেসপন্স, বা ভিজিট মাই মানে হোয়াটসঅ্যাপ, এই টাইপের কিছু একটা লিখতে পারো। এখানে টেমপ্লেট আছে, সেগুলো দেখে লিখতে পারো। ওয়েলকাম টু আকাশ ফ্রিল্যান্সার, এরকম লিখতে পারো, হ্যাঁ, এরকম লিখে দিতে পারো। লেখার পর তারপর এখান থেকে আমরা যে প্রিভিউ দেখতে পারতেছি, সমস্যা নাই, চাইলে একবার প্রিভিউ দেখতে পারবো। প্রিভিউ দেখলে যে এরকম অপশন আসবে, সে যদি ওই লিঙ্কে ক্লিক করে, তাই না। অনেক সময় দেখা যায় নাম্বার সেভ করা লাগে, তোমার নাম্বার তো ক্লায়েন্ট সেভ করবে না, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য এই লিঙ্কটা তাকে পাঠাবে, যেভাবে মেইলে বা অন্য কোনো মাধ্যমে এই লিঙ্কটা পাঠালে তার নাম্বার সেভ করা লাগবে না, অটোমেটিক তোমার সাথে কনভার্ট হয়ে যাবে যদি নাম্বারে প্রবলেম হয়। তারপর এখান থেকে জেনারেট মাই হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এখানে চাপ দেবো, হ্যাঁ, দিলে অটোমেটিক একটা জেনারেট হয়ে যাবে। তারপর এগুলো নেবো না, আমরা কি করবো, কপি লিঙ্ক, কি নেবো, কপি লিঙ্ক। এটা কপি করে আমার যে সিগনেচারটা থাকবে ওই হোয়াটসঅ্যাপে যে ইডিয়েট লিঙ্কে যে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা বসায় দেবে, হ্যাঁ, দিয়ে অ্যাপ্লাই চাপাবো। যখন এই লিঙ্কে এসে ক্লিক করবে কিরকম আসবে, এরকম ওপেন হয়ে যাবে অটো। শেষে কি করবে, ওপেন হোয়াটসঅ্যাপে ক্লিক করবে, অটোমেটিক তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। বুঝা গেছে? তাহলে আমার কত সহজ, নাম্বারও সেভ করা গেল, নাম্বারও পেল না, অটোমেটিক তার কাছে মেসেজও গেল একটা, আবার শো করলো, আমাদের নামও শো করবে, আমাদের লোগোটাও শো করবে, সবই শো করবে।
তারপর ফাইবারের যে লিঙ্কটা আছে পোর্টফোলিও সেটা এখানে অ্যাড করে দেবো। এই তো এখন ছবিটাকে রিপ্লেস কিভাবে করব, রাইট বাটন, এখান থেকে রিপ্লেস ইমেজ, দিয়ে রিপ্লেস ইমেজ, তারপর আপলোড ফর কম্পিউটার ইমেজটা নিবা, আপলোডে চাপ দেবে, আপলোড থেকে তোমার যে ইমেজটা থাকবে সেটাকে আপলোড করে দেবে। ধরো এটা যেটা এখন আপলোড করবো, এই যে চেঞ্জ হয়ে গেল তাই না? তাহলে এখান থেকে রিপ্লেস ইমেজ আপলোড করে দিলে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এখন এটাকে কপি করবে, এটা আমার প্রয়োজন নেই, একটা আছে এটা ডিলিট করে দিই। তাহলে এখন এটা তোমার যে জিনিসটা হবে এটা সবগুলো ধরে কপি করবে, কি করবে, কপি কপি করার পর তোমার যে সিগনেচার আছে বক্স ছিল যেখানে ফাঁকা, এই জায়গায় কন্ট্রোল ভিতে পেস্ট করে দেবে, তাহলে এটা চলে আসলো না? এই যে খেয়াল করো সিগনেচার, তাহলে এইভাবে অ্যাড করবে। হ্যাঁ, দেওয়ার পর এখান থেকে সিগনেচার দেখায় দিতে হবে এটা কোন সিগনেচার। এই যে সিগনেচার, আমরা একটা সিগনেচার ক্রিয়েট করছিলাম না এখানে, এখান থেকে সিলেক্ট করে দেবো নামটা দুটিতেই। হ্যাঁ, পরে কিন্তু দেখো পরে পরে বুঝবে না। তো এখানে সিগনেচার এখানে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, দুইটা নামই, এই সিগনেচারের নামটা দুটো অ্যাড করে দিতে হবে। দেওয়ার পর নিচে এখন আমাদের কাজ কি, এখানে ক্রিয়েট করা, সিগনেচার পেস্ট করা, আর ওই যে যে নামটা ক্রিয়েট করছিলাম এই নামটাই সিগনেচারের নামটা দেখায় দেওয়া, দিয়ে নিচে সেভ করে দেবো। সেভ করে দিলে আমাদের কাজ শেষ। হুম হুম মানে শীটে দেওয়া ছিল। না, এখন কিছু পরিবর্তন হবে না তো, ওটা কপি করতে হবে আরেকটা ওয়ার্ডে। এটা কিন্তু দেখালে আরেকটা ওয়ার্ড নিবে, ওইটাতে কপি করে পেস্ট করে তারপর এডিট করবে। ওরা তো এডিট করলে সবাই যদি ওইটার এডিট করে তাহলে চকা কিন্তু একজনের ছবি একজন হবে, এই জন্য ওটা আমারই থাকবে, শুধু এটা কপি করে তুমি এক্সট্রা জায়গায় নিয়ে তারপর এডিট করবে তোমার মতো। তাহলে এখানে কি হলো, বসে গেছে তাই না আমাদের সিগনেচার দেখা যাচ্ছে। এখন আমরা চেক করবো আসলে মেইলে বসছে কিনা। মেইলে আবার হোমে চলে যাব, মেইল পাঠাইতে যাব, কম্পেসে গেলেই দেখবে যে শো করতেছে তাই না? যখনই শো করবে তার মানে মনে করবে তোমার সিগনেচার ঠিক মতো আছে। বুঝা গেছে? এই সিগনেচারের উপরে লিখবে, এই উপরে লিখে এটাকে ইন্টার দিয়ে নিচে নামাবে, এই জায়গায় টেমপ্লেটটা রেডি করবে, বাইরে যে লেখাগুলো থাকবে এখানে লিখবে, সাবজেক্ট এখানে, তার মেইল এখানে। বুঝতে পারছো? এই একটা গেল। আর একটা হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। ট্র্যাকিং সিস্টেম বলতে আমরা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বা দেখছে কিনা তাই না, বা দেখছে কিনা বোঝা যায় যে সিন হয়েছে কিনা, সে মেসেজটা পড়ছে কিনা, রিড করছে কিনা, এরকম দেখা যায়, জিমেইলে ট্র্যাক করা যায়। হ্যাঁ, সেটা এখন দেখবো কিভাবে ট্র্যাক করা যায়। তাহলে এখন আমরা দেখবো মেইল ট্র্যাকার অ্যান্ড ফিক্স সেটিং। তাহলে এটা কিভাবে করবো, তাহলে এখন বায়ারকে ট্র্যাক করবো যে আসলে আমি এটাকে মেসেজ দেখছি কিনা, দেখার জন্য আমাদের একটা টুলস ব্যবহার করতে হবে। দেখো এই যে এইগুলো হচ্ছে রিড করছে, যেটা ডবল টিক মার্ক মানে রিড করছে, আর একটা টিক মার্ক মানে আমার থেকে গেছে কিন্তু সে রিড করে নাই। যে এইটা দেখো আমার থেকে গেছে কিন্তু এই বায়ারটা রিড করে নাই, তাই তো? আচ্ছা, এইগুলো কি হয়েছে, রিড করছে সবাই। তাহলে এটা তো আমাদের সাধারণ মেইলে নাই, তাহলে এটাকে অ্যাড করতে হবে তাই না? তাহলে এটার জন্য আমাদের টুলস অ্যাড করতে হবে, যে টুলসটা আছে সেটা অ্যাড করতে হবে। তাহলে হচ্ছে মেইল ট্র্যাকিং টুলস, তাহলে যে ইমেল ট্র্যাকার টুলস এটাতে ক্লিক করতে হবে, বা এটা কপি করে অন্য একটা ট্যাবে নিলে এরকম একটা টুলস আসবে, ইমেল ট্র্যাকার বাই মেইল ট্র্যাক্স, এটাকে অ্যাড করে নেবো। হ্যাঁ, রিমুভ এখানে আছে আমার মানে অ্যাড করাই আছে, আমরা এখানে অ্যাডে চাপ দেবো, অ্যাডে চাপ দিলে এরকম অ্যাড হয়ে যাবে, যে এখানে পিং করে নেবো, এখানে এখানে অ্যাড করার পরে যে নিচে থাকবে এটা নিচে চলে যাবে, এটাকে পিং করে নিলে সামনে চলে আসবে ভিডিও কিউর মতো। ভিডিওর মধ্যে আসার পর এখন আমরা চলে যাবো মেইলে। আমাদের মেইলে গেলে আসুক, সমস্যা নেই। জি বলেন, ওই পাশের রুমে আসে না এখনো, ওই পাশের
ওই পাশের রুমে, ওই দিক দিয়ে যাইতে হবে, এখন আসে নাই। তাহলে কখন আসবেন তো জানি না, কখন আসবেন নাও আসতে পারে আজকে, আবার দেখা লাগবে কখন আসবে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম ট্র্যাকার টুল টানার পর এখানে সাইন ইন করতে বলবে যে এখানে, অথবা এখানে চাপ দিয়ে কি করবো, সাইন ইন চলে যাবো। হ্যাঁ, এখানে ক্লিক করলে, এই টুলসে ক্লিক করলে এখানে সেটিং আসবে, এখান থেকে সাইন ইনে চাপ দেবো, জিমেলে ভিডিও আইডির মতো কানেক্ট করে দেবো। কানেক্ট করে দিলে এরকম টুলটা শো করা শুরু করবে। শো করলে আমরা সেটিং এ যাবো, কি করবো, সেটিংটা অবশ্যই মনে রাখতে হবে, 3টা অপশন এটা অন করে রাখতে হবে, বাকিগুলো বন্ধ করে রাখতে হবে। সেটিং এ আসার পর আমাদের সেটিং এর মধ্যে এরকম শো করবে, এগুলো আমার কিচ্ছু নাড়াচাড়া করবো না, আমরা চলে যাবো নোটিফিকেশনটাই দরকার আমাদের। নোটিফিকেশনের মধ্যে কি কি অন রাখতে হবে এখানে দেখো, দ্য মেইল ইজ ওপেন, মানে যদি ওপেন করে ডেস্কটপ বা মোবাইল থেকে, তাহলে এটা টিক মার্ক থাকবে। তারপর এটা বন্ধ থাকবে, যে ক্লিক করছে কিনা আমাকে এটা বন্ধ থাকবে। পিডিএফ অ্যান্ড ভিউ, যদি আমাদের কোনো কিছু ফাইল বা ইমেজ যদি ভিউ করে তাহলে সেটা ট্র্যাক করবে, তাহলে সবগুলোই টিক মার্ক দেওয়া থাকবে। তারপর এগুলো যেমন আছে তেমনি থাকবে। ইমেল যদি ওপেন করে মাল্টিপল টাইম, মানে এখন একবার ওপেন করছে আবার পরে আরেকবার কয়বার ওপেন করতেছে সারাদিনে সেটাও দেখাবে, সেটার জন্য এটা টিক মার্ক করে রাখবে। আর এগুলো সেম থাকবে, আর এখন মান্থলির জায়গায় এটা টিক মার্ক করে দেবে, শুধু এতটুকুই। এই 4টা সেটিং করে রাখতে হবে যদি না থাকে। তারপর এখান থেকে সেভ চাপ দিলে সেভ হয়ে যাবে। হ্যাঁ, এখানে টিক দিলে অটোমেটিক সেভ হয়ে যায়। তারপর যদি সেভ বাটন থাকে আশেপাশে, সেভ দিয়ে দেবে, সেভ হবে। এতটুকুই কাজ, শুধু নোটিফিকেশনের মধ্যেই কাজ, আর কোনো কাজ নেই। তাহলে এটা যখন সেভ করব তখন আমাদের এরকম টুলগুলো শো করবে। তারপর আমি যদি মেইল কাউকে পাঠাই, সেন্ড করি, সেন্ড মেইল এখানেও শো করবে যে বাটনটা, তাই না, এখানেও শো করতেছে। মোবাইলেও কাজ করবে না, মোবাইল তো আর এই এক্সটেনশন থাকবে না। যদি মোবাইলে এক্সটেনশন যদি থাকে তাহলে কাজ করবে, কারণ মোবাইলে তো আর এক্সটেনশন না ইউজ হবে না, তাই মোবাইলে কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে, ডেস্কটপ মোডে কাজ করতে হবে। ব্রাউজার সাপোর্ট করবে না। না, অ্যাকাউন্ট আলাদা নাম্বার নাই আপাতত। হ্যাঁ, চালু হয়েছে, কালকে অনেকেই টাকা বের করে নিয়ে গেছে। উনি বলছিল নাকি কয়টার দিকে আসতে বলছিল? এখনো তো আসে না, এতক্ষণ আসে যায়। 11টার দিকে আসেন তাহলে, আশেপাশে বাড়ি কোথায়? অনেক দূর তো, 11টার দিকে আসলে ভালো। 11টার দিকে আসে বেশিরভাগ, কেবল বাজে 10টা 40। আশেপাশে ঘোরাফেরা করে 11টার দিকে আসে। আচ্ছা, তাহলে আমরা মেইল ট্র্যাকিং সম্পর্কে জানলাম। হ্যাঁ, ফিল্টার ফর স্পাম, যদি কখন স্পামে যায় তাহলে এই ইমেজগুলো লিঙ্কগুলো উঠাই দিতে হবে। হ্যাঁ, মেইলগুলো যদি কখনো যায়, হ্যাঁ, তাহলে তোমার এই যে সিগনেচারে যদি কোনো লিঙ্ক ভালো মতো বসানো না থাকে তাহলে এটা স্প্যামে চলে যায়। তাহলে যখন স্প্যামে যাবে তো এই লিঙ্কগুলো অ্যাভয়েড করা শুরু করতে হবে, লিঙ্ক উঠাই দিতে হবে, টেক্সট রাখতে হবে শুধু, লিঙ্কের কারণে স্প্যামে যায় অনেক সময়। হ্যাঁ, টেস্ট করে দেখবে। হ্যাঁ, একটা মেইল থেকে টেস্ট করে দেখবে। মেইল স্প্যামে যায় কখন, ওই 10 দিন না পার হলে, নতুন মেইল থেকে মেইল পাঠালে স্প্যামে যায়। এর জন্য 10 দিন পর থেকে মেইল পাঠাইতে হবে। আর মেইল এই মেইল সিগনেচার যদি অন্য সাইট থেকে বানায় তাহলে বেশিরভাগ স্প্যামে যায়।
সাইটেও বানাইছিল। বানাইতে লাগান কিছু থেকে ওটা তাই অন্য সাইডটা অ্যাভয়েড করতে হবে, যেভাবে সিম্পল দেওয়া আছে এইভাবে এটার মধ্যে ডিজাইন করবে, সমস্যা কি? এখানে হাজারো ডিজাইন করা আমি যাবে, পারলাম না তো, Word এর আমি মধ্যে। ডিজাইন করে লাগে হয় না, পরে ওইটার মধ্যে করে নিতে হবে। ওটা কপি করে নিয়ে যায় আর একটা ডকুমেন্টে নিয়ে যাও, এডিট করতে হবে। না তো পারলাম না, পরে গেলাম তাহলে আর একটা দেখি মোবাইল দিয়ে বানাতে হয়তো পরে ইমেল টিমেল সবই অ্যাড করলাম, কিন্তু ইসমাইল চলে গেল, মানে স্যার বলতে একজনে তো আসে না, একজনে তো আসে না। একজন তো আসবে না। আমাদের এখন ইসলামে গেছে। হ্যাঁ, আর আগের জন পাঠাইছে আমাদের এইগুলো, এইটা নিয়েই পাঠাইছে, তাই গেছে। ওই যে নাদিয়া, ও তো আগের স্টুডেন্ট, ও জানে, তাই ওইভাবে পাঠাইছে, ও গেছে। আর তোমরা তো এটা জানো না, তার জন্য তুমি ওনাদের ওই টেমপ্লেট ইউজ করছো, ফ্রি টেমপ্লেট ওইগুলো ব্যবহার করছো, ওগুলো যাবে না, তো ও তো স্পাম ধরবে। তার মধ্যে এগুলোতেও মাঝে মাঝে যায়, বাট এখানে আমরা স্পাম ফ্রি করে রাখছি এটার মধ্যে, মানে এটার মধ্যে কোনো স্পাম যাবে না। এটা যদি ইউজ করো, স্পাম যাওয়ার কথা না। তারপরে যদি যায়, তাহলে লিঙ্ক উঠাই দিতে হবে। আসলে তো কারো যায় নাই এখনো, আমরা যেগুলো স্টুডেন্ট ব্যবহার করছে কারোটা স্পামে যায় নাই। এখন যদি যায়, যাইতেও পারে, কারণ তার মেইলে যদি প্রবলেম থাকে তাহলে যাইতেও পারে, আগের হয়তো বা ট্র্যাক করে ফেলছে, স্পাম ধরে ফেলছে মেইলটা। তো অনেক সময় মেইল ভুল হয়ে গেলে তখন ওই মেইলের থেকে স্পামে যাওয়া শুরু করে। এই জন্য এটা দেখবে যে আসলে যে একটা যদি মেইল স্পামে যায়, তাহলে ওই মেইলটা চেঞ্জ করে নতুন মেইলে বসায় রাখবে। এই একটা, তাই না? আর কোনো সেটিং নাই স্পামে যাওয়ার মতো। এখানে সব ঠিকই থাকবে তোমার। এখানে একটা স্পাম মেইল থাকে, এই স্পাম, এখানে শো আছে, হাইড আছে, এগুলো কিছু করা লাগবে না, অটোমেটিক অন করাই থাকে এগুলো। হ্যাঁ, এই যে শো ইন ম্যাপিং, এগুলো করাই থাকে। এগুলো করা থাকলে স্পামে যায় না আসলে। আচ্ছা, গেল। তারপর আমাদের টেক স্ক্রিনশট বায়ার ভিডিও ফর মেইল। কিভাবে স্ক্রিনশট নিতে হবে বায়ারকে মেইল পাঠানোর জন্য, তাই না? তো এটা আমরা বায়ারকে দেখাই দিছিলাম তোমাদের আগের ক্লাসে, যখন ইমেল ফাইন্ডিং করতাম তখন। স্ক্রিনশট দিয়ে হুম। তাহলে এই টুলসের মধ্যেও স্যাম্পল দেওয়া আছে তোমাদের। বায়ার ইমেল সিগনেচার আছে, বায়ার SMS সেন্ড আইডিয়া দেওয়া আছে, এবং টেমপ্লেটও দেওয়া আছে, তাই না? তো টেমপ্লেটটা যে দেখি, টেমপ্লেটের মধ্যে যাই, যে মেইল সেন্ড টেমপ্লেট, এখানে ক্লিক করলে টেমপ্লেটটা বের হয়ে আসবে। আসলে কিভাবে মেইল করবো আমরা, এই লেখাটা থাকবে হচ্ছে তার স্ক্রিনে, মানে ভিডিওর মধ্যে লেখা থাকবে। কি লেখা থাকবে? ইউর ভিডিও কোয়ালিটি ইজ গুড বাট ইউর নট গেট মোর ভিউ বিকজ দিস প্রবলেম, ইফ ইউ ক্যান ফিক্স দিস প্রবলেম। এখন এইটাকে স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাইতে হবে। কিভাবে দেখাইতে হবে সেটা পরে দেখাচ্ছি। বার মেসেজ কিরকম হবে আইডিয়া দিচ্ছি। বার মেসেজ যেমন এটা মেইল সাবজেক্ট, মেইলের সাবজেক্ট কি? যখন আমরা মেইল পাঠাইতে যাই, বারকে যখন মেইল পাঠাইতে যাই, একটা সাবজেক্ট ইউজ করি না এখানে, এটা সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে পাঠাইতে হবে। যদি আমি, আমার ক্লায়েন্ট যদি যে মেসেজের মাধ্যমে কনভার্ট করছে, হয়তো ইউটিউব এসিওর জন্য কনভার্ট করছি, তাহলে এখানে লিখতে হবে ইউটিউব এসিও প্রমোশন রিলেটেড ওয়ার্ড। আর যদি আমরা যদি থাম্বনেল বা ডিজাইন লিখি, তাহলে এখানে লিখতে হবে ইউটিউব চ্যানেল থাম্বনেল অ্যান্ড গ্রাফিক ডিজাইন প্রফেশনাল ওয়ার্ক বা প্রপোজাল, এরকম লিখতে হবে। বডিতে কি থাকবে? বডিতে থাকবে প্রথমে হ্যালো, বায়ারের নাম। হ্যালো দেওয়ার পর বায়ারের নাম, এখানে লেখা আছে বায়ার নাম। গ্রেটিং অফ দ্য ডে, তোমার ভালো একটা দিন। আই হোপ ইউর উইল, তুমি মানে ভালো আছো বা ভালো করতেছো এগুলো। তারপর আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, এইটা দেওয়ার আগে এই মধ্যে একটা স্ক্রিনশট দিতে হবে, তার তার প্রবলেমগুলো এই জায়গায় দেখাইতে হবে। হ্যাঁ, বুঝা গেছে? এই যে স্ক্রিনশট দিতে হবে, এই স্ক্রিনশট দেওয়ার পর এই জায়গায়, হ্যাঁ, কিভাবে অ্যাড করে দেখাচ্ছে, তাহলে এই যে অ্যাড করতে হবে, তাই না? তারপর এখানে আমার সম্পর্কে কিছু বলতে হবে হালকা, বেশি বড় না, আমার এরকম বলা দরকার নেই। হালকা, আমি একজন প্রফেশনাল ডিজাইন এক্সপার্ট, ইউর চ্যালেঞ্জ এইটা, সাম এসিও প্রবলেম অথবা থাম্বনেল প্রবলেম। এখানে চেঞ্জ হবে কি, থাম্বনেল আর এসিও বা ইউটিউব প্রমোশনাল প্রবলেম। দুটোই পাবে। দেখা যায় যে একজন সামনে স্যার ঠিক নাই, এসেও স্যার 35-20 এরকম থাকে। দুই এখানে বলবে থাম্বনেল এন্ড এসিও এন্ড অন পেজ প্রবলেম।
তারপর এখানে তুমি বলবে তার জন্য কি কি করবে, কি কি করতে হবে, কি কি করতে হবে, তাই না? তাহলে এখানে বলবা তার জন্য কি কি করতে হবে। ইউর ভিডিও ওভার ভিউ ইজ নট অপটিমাইজ, তার মানে তোমার ভিডিওটা ভিউ অপটিমাইজ না। তারপর কি তোমার সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট লিঙ্ক করা নাই। তারপর কি নাই, ইউর ভিডিও এসইও ফ্রেন্ডলি না, অপটিমাইজ না। ইউর ফ্রেন্ডলি ডিসক্রিপশন না, হাই র্যাঙ্কিং ট্যাগ অ্যাড করা নাই, এবং ওভারভিউ স্কোর খুবই লো, মানে মার্কই নাই। ইফ ইউ ক্যান ফিক্স দিস প্রবলেম ইউর চ্যানেল গ্রোথ ফার্স্ট, ডেলিভার ইউর ভিডিও অ্যান্ড গেট মোর ভিউ, এইটা লিখবে। হ্যাঁ, তার মানে কি বলছো, তুমি যদি এটাকে প্রবলেম ফিক্স করতে চাও তাহলে কি বলা হচ্ছে, তাহলে মোর ভিউ যদি বাড়াইতে চাও তাহলে ইফ ইউ উইল হেল্প, আমি তোমাকে হেল্প করতে পারবো, দিস প্রবলেম ফিক্স করতে পারবো, এবং ইউটিউব এক্সপার্ট মানে যে গ্রোথ যে সিস্টেম আছে সেটা আমি তোমাকে দেব। তারপর আই হ্যাভ এ বিগ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে তাকে বলতেছি কি, আমরা হচ্ছে একটা বড় এজেন্সি টিম ফর ইউটিউব এসইও। তাহলে কি কি করতে হবে, তাহলে কি এখানে কি বললাম, আমরা একজন ডিজিটাল মার্কেটিং এজেন্সি টিম ফর এসইও অ্যান্ড প্রমোশনাল রিলেটেড ওয়ার্ক। তাহলে আমরা কি ধরনের কাজ করি, টিমে ইউটিউব অ্যান্ড প্রমোশন রিলেটেড ওয়ার্ক করি। ইফ আর ইন্টারেস্ট মাই সার্ভিস প্লিজ ফিল ফ্রি টু সেন্ড এ মেইল, তুমি যদি এটা সম্পর্কে কাজ করতে চাও বা আমাদের সাথে কাজ করতে চাও তাহলে তুমি একদম বিনা দ্বিধায় তুমি মেসেজ করতে পারো, মেইল করতে পারো। তাহলে সে এটা অবশ্যই থাকবে। তাহলে কি, আফটার মাই ওয়ার্ক আই উইল সাবমিট মাই ওয়ার্ক, আমার কাজ শেষ হলে তোমাকে কি কি করবো, আমার কাজ শেষ হলে আফটার মানে কাজ শেষ হলে তোমাকে সাবমিট করবো মাই ওয়ার্ক ফর প্রুফ, আমার প্রুফগুলো তোমাকে দেখাবো। আমি যদি এগুলো না বলে তাহলে তো কাজ দিবে না, তাই এগুলো বলতে হবে। ইউ সো দ্যাট ইউ ক্যান মাই ওয়ার্ক কোয়ালিটি ভেরি গুড, বা বিভিন্ন মানে যে কোনো একটা একটা লেখা চেঞ্জ করবে এখানে। হ্যাঁ, এক কথায় বলতে হবে আমার কোয়ালিটি ভালো, আমরা অনেক ভালো কাজ করি। ক্যান ইউ ওয়ার্ক উইথ অ্যান্ড গ্রো ইউর চ্যানেল, ইউ হ্যাভ ইন্টারেস্ট, বা যদি তুমি ইন্টারেস্ট হও তাহলে তো বলেই দিছি। তাহলে এখানে কি লিখতে, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, তাহলে কি তার রিপ্লাইয়ের জন্য আমি ওয়েট করতেছি। এখন 10 দিন 15 দিন পর ওয়েট রিপ্লাই নাই, তাহলে কি করবা, এখানে রিপ্লাই দেওয়ার পরে সিগনেচারটা নিচে চলে গেছে, আমি এখানে স্পেস দিছি তো, রিপ্লাই দেওয়ার পর থ্যাংক ইউ এর রিলিজেবল ইউর নেম, তোমার যে ফ্রিল্যান্সের নেমটা এখানে দিয়ে দেবে। তারপর 15 দিন ওয়েট করার পর যদি না রিপ্লাই দেয় তাহলে 15 দিন পর রিপ্লাই করতে হবে, যে নট রিপ্লাই ফর মেসেজ সেন্ড। তাহলে কি করতে হবে, হ্যালো দিয়ার মানে তার বাইরের নাম, হাউ আর ইউ, তুমি কেমন আছো, আই হ্যাভ ইউ রিসিভ মাই মেইল, তুমি কি আমার মেইলটা রিসিভ করছো বা পাইছো, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি তোমার রিপ্লাইয়ের জন্য আমি কিন্তু ওয়েট করতেছি, তাহলে প্লিজ রিপ্লাই দাও। যে কোনো সে একটা রিপ্লাই দিবে, নাই কাজ করাবে নাই না করবে, অবশ্যই করবে, তাই না? তাহলে এইটা যদি দিই তাহলে সে অবশ্যই রিপ্লাই করবে, সামনে দিই। এখন কি করব, এই টেমপ্লেটটা এরকম সাজানো আছে, বাট হুবহু কপি পেস্ট করা যাবে না, তোমার নিজের মতো করে চ্যাট জিপিটি থেকে বানায় নিবে বা নিজের মতো করে লিখে নিতে হবে। এটা জাস্ট আইডিয়া দিছি, এইভাবে তাকে কল টু অ্যাকশন করে নিয়ে আসতে হবে। কপি করে এখন তোমার যে জিমেল আছে, মানে যেটা কাজ করবে হুম, ওইটা ডাইরেক্ট না হইলে অন্যভাবে স্যার মানে বোঝানো লাগবে এই তো এরকম সমস্যা। তোমার যেটা ইচ্ছা ওইভাবেও দিতে পারো, ওইভাবেও দিতে স্যার পারো, বললো যে নিজের নিজের মাথায় মানে ইউজ করতে হবে। এখানে সাবজেক্টে, এখানে সাবজেক্টে কি দেওয়া আছে, এখানে সাবজেক্টে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে ইউটিউব এসইও এন্ড প্রমোশনাল ওয়ার্ক। আমরা যেহেতু এজেন্সি থেকে মেসেজ করতেছি তাই এই ধরনের মেসেজগুলো দিচ্ছি, যে তুমি এসইও এবং প্রমোশনাল রিলেটেড ওয়ার্ক যদি করো তাহলে এটা তোমার জন্য। তাহলে এটা দেখে সে লিঙ্কে ক্লিক করতে পারে। আমি যদি এখানে তাকে আগেই বলি অমুক তো ফিক্স করো, অমুক তোমার প্রবলেম, তাহলে এখানে নাও মানে ডাইভার্ট হইতে পারে, তাই না? এই ধরনের মেইলগুলো লিখে চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করবে যে আসলে আই ক্যাসিং সাবজেক্ট কি হইতে পারে, একটা ক্লায়েন্ট বাংলায় লিখে দেবে, এই মেইলটা দিয়ে এই সাবজেক্টটা দিয়ে বলবে যে আমি ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্ট খুঁজতেছি, তো ক্লায়েন্টকে একটা সাবজেক্ট দিতে চাই, যে সাবজেক্টের বিনিময়ে সে আমার সাথে এঙ্গেজমেন্ট হবে, কল টু অ্যাকশন করবে এবং সে দেখার জন্য আগ্রহ হবে মেইলটা।
তখন অনেক সাজেস্ট করে দেবে, এই টাইটেলগুলো কি করে দিবে, চ্যাট জিপি অনেক সাজেস্ট করে দিবে, ওখান থেকে একটা নিয়ে এসে বসায় দেবে। বাট একই সাবজেক্ট কোনোটা এইরকম এক ধরেটাই কপি পেস্ট করে যাচ্ছে খালি সববার, তাহলে হবে না, আলাদা আলাদা সাবজেক্ট হবে। তোমার স্যার যে বলছে যে হ্যাঁ ঠিকই বলছে যে তুমি একটা মেইল দিছো ওইটা, তুমি কি বারবার ওই মেইলে সবাইকে দিতে চাচ্ছ না, তোমার বার যা থাকছে ওই অনুযায়ী তাকে মেইলটা লিখে দিতে হবে, না পারলে চ্যাট জিপি থেকে হেল্প নিয়ে বসায় দিতে হবে। বাট আলাদা হইতে হবে, একই রকম সাবজেক্ট কোনোদিনও মিল হবে না, এইগুলো মিল হবে না, এগুলো চেঞ্জ করতে হবে। স্যার ছবি বসাতে ছবি বসাবো কেমন করে? তাহলে ওইগুলো কিভাবে বসাবো, ওইগুলো তো এখন আমার কাছে প্রুফ নাই, প্রুফটা আমি অন্য আর একটা শিট থেকে নিয়ে আসি। তাহলে আইডিয়া বায়ার ফাইন্ডিং আইডিয়া আছে তাই না একটা, এই যে বায়ার এসএমএস আইডিয়া একটা টেমপ্লেট, টেমপ্লেট কিভাবে সাজাতে হবে দেখাই দিলাম। তাহলে এখন আইডিয়া কিভাবে নেবো, বায়ার মেসেজের আইডিয়াটা কিভাবে নেবো, এই শিটের মধ্যে সব দেওয়া আছে, মেসেজও দেওয়া আছে তাই না, একই কথা, ওইগুলোই ঘুরে পাচ্ছে লেখা। এটা তোমার স্যারের টেমপ্লেট, এটা স্যার এইভাবে তোমার কাজ করে এইভাবে, এটা তোমার দেখাইছিল তো মনে হয় তাই না ক্লাসে, একই কথা ঘুরে পিছিয়ে আসতেছে। তারপর ইউর অপটিমাইজেশন চ্যানেল নট অপটিমাইজ, বাট অনেক প্যারা আছে, এত বড় মেসেজ দেওয়ার দরকার নাই, ছোট মেসেজ লিখতে হবে, এত হিজিবিজি করে দিলে ক্লায়েন্টের পড়ার মানে ধৈর্য নাই, সারাদিন এত মেসেজ পড়বে না, আই ক্যাচিং প্রশ্নগুলো করতে হবে। তাহলে স্ক্রিনশটটা কোনটা, যেটা এটা কোনটা, তার চ্যানেল স্ক্রিনশট এভাবে নিতে হবে। এখানে লেখা আছে ইউর ইউটিউব চ্যানেল ইজ নট অপটিমাইজ, মোর ভিউ ভেরি লো, তাহলে এই লেখাটা ছোট আছে, বাট এত ছোট লেখা দেওয়া যাবে না, এই লেখাটা কোনটা দিতে হবে, টেমপ্লেট লিখেই দিচ্ছি, সুন্দর করে কপি পেস্ট করবে, না পারো যে এই এতটুকু লিখবে, বুঝা গেছে। এখানে কিউ ক্যান ফিক্স দিস প্রবলেম, এইভাবে দেখা কি করে দিতে হবে, মার্ক করে দিতে হবে, এই লেখাটা কোথায় হবে, এই জায়গায়, এটা এই লেখাটাকে মার্ক করে করে দিতে হবে, তোমার এই প্রবলেম আছে, চ্যানেল একটা হইতে পারে, তারপরে এই ইস্যুর যে স্কোর হইতে পারে সেগুলো দেখাইতে হবে। এই যে এই লেখাটা ওইটা, এই লেখাটা এইটার সাথে যোগ করবে, ওই লেখাটা যোগ করে এইভাবে দেখা দিবে, স্কোর এত, তোমার এত প্রবলেম আছে, এগুলো ফিক্স করতে হবে, তোমার ভিউ কম, তোমার টাইটেল এত, তোমার এইগুলো প্রবলেম, অমুক প্রবলেম, তাই না, ভেরি লো দেওয়ার পর আমরা যদি এরকম, আরো এখানে অনেক পোর্টফোলিও আছে, এগুলো দেখতে পারো হ্যাঁ। তারপরে যে পোর্টফোলিও গুলো অ্যাড করে দিতে হবে, পরে পোর্টফোলিওটা আগে দেওয়ার দরকার নেই, কারণ পোর্টফোলিও দিলে মেলটা স্প্যামে চলে যাবে, আগে এই স্ক্রিনশট এইগুলো পাঠাবে আগে, তারপর যদি চায় তখন রিপ্লাই করবে, পোর্টফোলিও গুলো দিবে। তাহলে আইডিয়া পাইলে কিভাবে পাঠাবো মেসেজগুলো। তাহলে এই মেলটা কি করব, এরকম স্ক্রিনশট নেব, এরকম স্ক্রিনশট নেওয়ার পর এটাকে তো কপি হয়ে থাকবে স্ক্রিনশট তাই না, তখন আমরা এখানে যে এই যে থাম্বনেলের এই পাশে যে গেট ডে উইল টাইম আমাকে স্পট, এটা নিচেও দিতে পারো অথবা এটার উপরেও দিতে পারো, একই কথা হ্যাঁ, ফাঁকা করে এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিবা, চলে আসলো। এখন তাহলে সে দেখতে পারবে যে তার কি প্রবলেম তাই না, তার মতো তাকে মেনশন করে দিতে, তোমার এই প্রবলেম আছে, অমুক তমুক আছে, তুমি এইগুলো চেঞ্জ করো বা এইগুলো ঠিক করো, সিগনেচারও আছে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে, সবই যদি দিলাম। তাহলে এখন তার জন্য আমরা তো ওয়েট করতেছি ইউর রিপ্লাইয়ের জন্য, তাহলে অবশ্যই সে রিপ্লাই দিবে, কে কি না তো অবশ্যই বলবে যদি সে অ্যাক্টিভ থাকে মেইলে। সেম ভাবে এইভাবেই হোয়াটসঅ্যাপে, জিমেইলে, মেসেঞ্জারে মেইল করতে হবে, এই প্রসেসেই 15 দিন পর পর মেইল করতে হবে। এইটাতে না লক করলে 15 দিন পর আবার কিসে নক করতে হবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, এরকম যাইতে থাকতে হবে। যখন ওই বায়োশিটটা শেষ হয়ে যাবে তখন দেখবে যেগুলো বার মেসেজ রিপ্লাই দিচ্ছে না, তাহলে সে মেইলটা বাদ, সে বারটা বাদ, ক্যান্সেল। ক্যান্সেল বলতে আমরা তো একটা শিট রেডি রাখছি 1 মাসের জন্য, 1 মাস শেষ হয়ে গেলে ওই শিটের সব ডাটা যেগুলো আমাদের কালেকশন, যেগুলো রিপ্লাই করছে সেগুলো থাকবে, যেগুলো রিপ্লাই করে আবার মেইল দেবো, না হলে ওটা ডিলিট করে নতুন আর একটা শিট বানাবো আর 1 মাসের জন্য, প্রতি মাসে শিট তৈরি হবে, আলাদা আলাদা বায়ার থাকবে সেটা একবারে না, না 1 মাসে তো মেইল তো পাঠাইলে শেষ হয়ে গেল, তাহলে ওই মেইল ওটা তো রাখে লাভ নাই, যেগুলো মেইলে কনভার্ট হচ্ছে সেগুলোকে রাখবো, বাকি ওগুলোকে আবার ডিলিট করে দেবো সামনের মাসে, যেগুলো কনভার্ট হয়ে গেছে সেগুলো তো আমার বার হয়ে গেছে পার্মানেন্ট, আর যেগুলো হয় নাই সেগুলো আবার মেসেজ করতে থাকবো, যদি না দেয় তাহলে সেগুলো ডিলিট করে আবার নতুন করে শিট রেডি করতে হবে আগামী মাসের জন্য। মানে এরকম সারা জীবন করতেই হবে, না হলে মেইল আসবে না বা কাজও পাওয়া যাবে। যদি এইভাবে মেইল দিই
তাহলে অবশ্যই কাজ পাবো। তো এটা হচ্ছে মেইল দেওয়ার পদ্ধতি, এভাবে মেইল দিতে হবে। আগামী ক্লাসে সবাই 20টা করে মেইল পাঠাবে প্রত্যেকটা বায়ারকে শিট রেডি করে। ফুল স্ক্রিন অন ক্রোম ব্রাউজার, এটা আমাদের প্রয়োজন পড়ে না, যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে এখানে পিডিএফ ডাউনলোডার আছে সেগুলো ইউজ করতে পারো ফুল স্ক্রিন নেওয়ার জন্য। হ্যাঁ, কেন তোমার স্যার বলছিল একটা ফুল স্ক্রিনশট নেওয়ার জন্য, এটা ফুল মানে চ্যানেলের ফুল স্ক্রিনশট নিতে হয় একটা, তাই না? ওটা নেওয়ার জন্য এখানে চার্জ দিবে পিডিএফ ফুল স্ক্রিনশট। ফুল স্ক্রিন ক্যাপচার ফর এক্সটেনশন গুগল ক্রোম, এখানে চার্জ দিলে চলে আসবে অনেকগুলো। যে গো ফুল পিকচার, এখানে চাপ দিলে এটা অ্যাড করে নেবে, ইনেবল করে নিয়ে অ্যাড করে নিলে এইরকম বিডার কোনো চলে আসবে। যে পেজটা স্ক্রিনশট নিতে যাচ্ছে ওটার উপর ট্যাপ করে দিলেই অটোমেটিক ফুল স্ক্রিনশট হয়ে যাবে পুরো পুরো সাইটেরটাই, পুরো চ্যানেলেরটাই, যদি কখনো লাগে। তারপর আমাদের ক্লাসে কি ছিল, সেটা গেল প্রফেশনাল ইমেল সাবজেক্ট বডি, এটাও দেখাই দিলাম কিভাবে রাইট করবে কিভাবে করবে দেখা দিচ্ছি, তাই না? তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই। তারপর সেন্ড মেইল, এখন কি এরকম কমপ্লিট হয়ে গেলে এখানে কি করবে, বায়ার লিস্টটা ওপেন করবে, তোমার যে বায়ার লিস্টটা আছে সেটা ওপেন করে দিবে। এখানে ধরে এগুলো বায়ার, তাই না? বায়ার কি করছে, মেইল পাঠাবো আমি প্রথমে, তাহলে বায়ারের একটা মেইল এরকম কপি করবে, কপি করার পর তার মেইল বসাবে। সাবজেক্টের জায়গায় তো আমরা আপাতত এটা বসাচ্ছি, সাবজেক্টে যা খুশি বসাইতে পারো, তোমার ইচ্ছা, তোমার মন মতো বসাইতে হবে এখানে। ক্লায়েন্টের যে প্রবলেম আছে সেগুলো অনুযায়ী বসাইতে হবে। আর ওই শিটের মধ্যে আছে, দেখো কিভাবে বডি লিখতে হবে, বডির মধ্যে কি কি দিতে হবে, সাবজেক্টে কি দিতে হবে। তো এখানে আপাতত স্যাম্পল হিসেবে এটা রাখলাম, যে আমরা যেহেতু ইউটিউবে এসইও রিলেটেড কাজ করি বা প্রমোশন ওয়ার্ক করি তাই এটা দিছি। অথবা এখানে দিতে পারো তোমার এই প্রবলেম, স্যার যে বলছিল যে তোমার প্রবলেমটা কি, ইউর ইউটিউব এসইও প্রবলেম, বা এটা চ্যাট জিপিটিতে বললে আরো সুন্দর করে প্রপোজালটা লিখে দিবে, সাবজেক্টটা ওই সাবজেক্টটা বসালে ওটা ভালো হবে। ওইটাকে আবার ঘুরে পিছিয়ে মিলে লিখে নিবে, লিখে এখানে বসাই দিই। তাহলে ইমেইলের ঘরে ইমেল, সাবজেক্টের ঘরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট থাকবে না, এখানে বডি মডি কিছু থাকবে না, এগুলো আবার বডি শুদ্ধ মেইল পাঠাবে না। হ্যাঁ, এখানে শুধু এরকম তার ফেলো দিয়ে তার নাম লিখতে দিতে হবে। নামটা কোথায় পাইছিলাম, চ্যানেলের মধ্যে নামে পাইছিলাম না, যদি তার চ্যানেলের নাম না পাই তাহলে তার চ্যানেল ধরে রাখবো। হ্যাঁ, নাম না পেলে এখন কি করব, এখন যদি না নাম থাকে তার চ্যানেলের যে নামটা আছে এটাকে ধরেই ডাকা শুরু করবো। হুম, এইভাবে দেওয়ার পর তার প্রবলেমটা দেখা দিচ্ছি, তাহলে তার একটা লোভ লেগে গেল যে তার প্রবলেম আছে। তার সম্পর্কে আমরা একটু আমার সম্পর্কে একটু বিবরণী দিলাম, দেওয়ার পর তার এই যে প্রবলেম গুলো দেখাই দিলাম, তাই না? তোমার এগুলো প্রবলেম আছে, এগুলো র্যাঙ্ক করতে হবে। যদি র্যাঙ্ক করতে চাও, ভিউ বাড়াইতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করো, কাজ করবো আমরা, তাহলে টিমে কাজ করবো। তোমার জন্য ওয়েট করতেছি, অর্থাৎ এক কথা তাকে বুঝাইতে হবে। হুম, তারপর তুমি এখানে আলোচনা করতে পারো যে এসইও কি, হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ ডিসক্রিপশন, হোয়াট ইজ টাইটেল, এইগুলো যে মানে সেগুলো ওই শিটে দেওয়া আছে, ওইগুলো চ্যাটজিপিটি থেকে প্রশ্ন প্লাস অ্যান্সার নিয়ে এসে এখানে বসায় দিতে পারো। বাট অত না দিলেই আমার মনে হয় ভালো, ছোট যত সংক্ষেপে করা যায় তত ভালো। প্রথম মেসেজটা, প্রথম মেলটা যত এটা তো বেশি একটা বড় না, ঠিক আছে, এতটুকু রাখতে হবে। প্রথমে কি তাকে গুড মর্নিং জানাইতে হবে, একটু আমার সম্পর্কে বলতে হবে, তার প্রবলেম বলতে হবে তো অবশ্যই, তাহলে তার প্রবলেমই এতগুলো, তাই না? তাহলে ধরাই দিতে হবে, এবং সে কেন কাজ করবে, তাই না? তারপর আমার সাথে কেন কাজ করবে, অন্যজনের সাথেও তো কাজ করতে পারতো, আমার সাথে কেন কাজ করবে, বেনিফিট বুঝাইতে হবে যে আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাই না? তাহলে তো কাজ করবে না, যদি আমাকে বেনিফিট বোঝায়, তার বেনিফিট কি আমাদের সাথে কাজ করলে, অন্যজনের সাথে না কাজ করে আমাদের সাথে করলে কি সে বেনিফিট পাবে, লাভ হবে সেই জন্য। আমরা কিভাবে কাজটা করে দেবো তাকে, তাই না? সেটা বলতে হবে। এই 4টা পুক মনেই রাখতে হবে, পয়েন্টগুলো দিতেই হবে স্বাভাবিক।
এখন এটা তুমি ঘুরায় পিছিয়ে কিভাবে দিবে 4 GB থেকে নিয়ে লেখাগুলো, এই লেখাগুলো তো চেঞ্জ করতে হবে, সেম লেখা দিতে হয় না, জাস্ট আইডিয়া দিচ্ছি আমি এটা। কিন্তু এটা তুমি মনে করো না যে এই টেমপ্লেট কপি পেস্ট করে এখন এডিট করা শুরু করবো, তাহলে না। এটা নিয়ে আইডিয়া নিবে, যে এই আইডিয়া কোন কোন আইডিয়া বললাম, যে পয়েন্ট ধরে ধরে দিচ্ছি যে তোমার এইগুলো থাকতে হবে, এইগুলো প্রবলেম। আচ্ছা, তারপর এখানে একটা কল টু অ্যাকশন থাকতে হবে, যে আমার সাথে যোগাযোগ করবে কেন, সেটা থাকতে হবে। তারপর তোমার সিগনেচার থাকতে হবে, তাহলে তো হয়ে গেল। তাহলে এখন যদি সেন্ড করি, মেলটা চলে যাবে। মেলটা চলে গেলে আমরা সেন্ড বক্সে যেয়ে দেখতে পারবো, যারা রিড করবে তাদের মেলগুলো কি হবে, ডবল টিক দেওয়া থাকবে। এবং তো ডবল টিক কিন্তু রোমতে নাই, কোনগুলা, এগুলো আগে মেলা আগে, কতগুলো রোম ওগুলো দেখছি স্যার। এইগুলো নিচের গুলা, নিচের গুলো যখন এগুলো মেসেজ পাঠাইছি তখন আমরা মেল ট্র্যাকারটা অ্যাড করিনি। যখন ট্র্যাকারটা অ্যাড করছি তখন এইগুলো মেলগুলো ট্র্যাক হয়েছে। তখন এই যে গ্যাসে মানে ট্র্যাক করতে পারছে, চালু থাকা সময় থেকে চালু থাকা লাগবে। অটোমেটিক চালু হয়ে যাবে এটা। যদি মেইলে যে শুধু অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা এই যে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো সে অ্যাক্টিভ আছে কিনা, কতবার রিপ্লাই করছে তাও দেখতে পারবো, কতবার রিড করছে তাও এখানে লেখা শো করবে। কি করবে, এখানে শো করবে এই পাশে অ্যাক্টিভ মানে সে এখনো অ্যাক্টিভ আছে, অনলাইনে আছে। যেহেতু এখানে অ্যাক্টিভ নাই, তাই এখানে দেখা যাচ্ছে না অ্যাক্টিভ নাই, তাই না? অনলাইনে থাকলে এখানে লাস্টে লেখা থাকবে অ্যাক্টিভ, অনলাইন, রিড করছে এতবার, দেখছে কতবার, এতবার, তাই না? সব এখানে রিপোর্টটা দেখা যাবে, তাহলে এটা সুবিধা না? এটা আবার এটা করবে হুম, আগে তৈরি করা ছিল তোমাদের ক্লাসগুলো কিভাবে নেব সেইগুলো আইডিয়া। না, এটা হচ্ছে ক্লাস, মানে ক্লাস মডিউল, আর ওটা তোমাদের ক্লাস, ওটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে ক্লাস মডিউল। তাহলে এটা কি, রিড আর নট রেসপন্স। যদি এটা বললাম কিভাবে রিড করা দেখতে পারবো, কিভাবে রেসপন্স করবে সেটাও দেখতে পারলাম। সেন্ড, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, আইডেন্টিফাই, তার মানে কি করতে হবে, প্রতিটা ধাপে ধাপে সেন্ড করতে হবে 15 দিন পর পর। 15 যদি রিপ্লাই না দেয়, তাহলে রিপ্লাই কেন করতেছে না সেটা মেল দিতে হবে। দিলে আমি তো দেখাই দিলাম, রিপ্লাই না দিলে কেন রিপ্লাই দিচ্ছ না, বা আমাকে জানাও, আমি তোমার জন্য ওয়েট করতেছি। এইটা প্রত্যেকটা জায়গায় সেম মেল পাঠাইতে হবে, সেম মেসেজ পাঠাইতে হবে, এইভাবে বুক করে করে পাঠাইতে হবে, কমেন্ট থেকে শুরু করে তারপর সব আইডিতে পাঠাইতে হবে। তারপর রিপ্লাই, বায়ার রিপ্লাই, বায়ার মেসেজ, এটাও দেখা যায় আজকে। পরবর্তীতে আমরা আগামী ক্লাস থেকে পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের বায়ারকে মেসেজ দেবো, মেসেজ রিপ্লাইটা কিভাবে দেবো, তাহলে সেটা আমাকে কিছু মুখস্থ করে রাখতে হবে। তাহলে এখানে বায়ার মেসেজ রিপ্লাই দেখতে আছে, টেমপ্লেট গুলো দেওয়া আছে। তাহলে এখানে মেসেজ টেমপ্লেট, এই যে ফ্রিল্যান্সিং ইংলিশ অ্যান্ড রিপ্লাই বায়ার মেসেজ, অবশ্যই ইংলিশগুলো মুখস্থ করতে হবে। এখানে চাপ দিলে সব ইংলিশগুলো চলে আসবে। বায়ার কি কি মেসেজ দিতে পারে, আমরা যখন কাজ করি সবগুলো বায়ার কি কি মেসেজ দিচ্ছে, সেম টাইপের মেসেজ দিচ্ছে, যেগুলো সেম টাইপের মেসেজ দিচ্ছে সেইগুলোই তোমাদের এখানে দেখাচ্ছে। তাহলে সেই মেসেজগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। তাহলে সবসময় বায়ার কি চায়, এই যে মেসেজটা দিলাম, যে টেমপ্লেটটা পাঠালাম, পাঠানোর পর সেন্ড করার পর একটা বায়ার কি মেসেজ দেয়, এই মেসেজ টেমপ্লেটটা পাঠানোর পর কি দিতে পারে, তাই না? সাধারণত বায়ারকে যখন মেসেজ পাঠায় তখন এইগুলো প্রশ্ন করে বেশিরভাগ। ইয়েস আই এম ইন্টারেস্ট, যখন ইন্টারেস্ট কথা বলবে তার মানে বুঝতে হবে যে না, বায়ার আমার প্রতি ঠিক আছে, পড়ে গেছে। তারপর ইয়েস আই এম ইন্টারেস্টিং ইউর সার্ভিস, একই কথা ঘুরায় বলতেছে। ইয়েস আই এম ইন্টারেস্ট টু নাও মোর অ্যাবাউট ইউর সার্ভিস। ইয়েস আই এম ইন্টারেস্ট টু লার্ন মোর। হ্যালো, আই এম ইন্টারেস্ট অ্যান্ড লার্ন মোর। হোয়াটস ইউর প্ল্যান। এই ধরনের প্রশ্নগুলো সেম টাইপেরই হয়, বুঝা গেছে? ক্লায়েন্ট এই ধরনের তোমাকে প্রশ্ন করবে এইরকমই, বাট অন্য ইংলিশ দিয়ে প্রশ্ন করবে, বাট এইরকম ধরনের। হ্যাঁ, যদি তোমার কাজ ইন্টারেস্ট থাকে, তাহলে এই ধরনের অ্যান্সার কি হবে, তাহলে এই ধরনের প্রশ্ন কি অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে সে যদি এই অ্যান্সারগুলো করে, জুমেও যদি এসে করে, যদি আমরা কোনো সময় না থাকি সাপোর্টে, তাহলে এই ধরনের মুখস্থ করতে হবে না। তাহলে তোমাকে তো অনলাইনে সেগুলোই তো জিজ্ঞেস করবে,
তাহলে এগুলোর অ্যান্সার কি হবে? থ্যাংক ইউ, তোমার নাম, বায়ারের নাম, ফর ইউর রেসপন্স, তুমি আমার রেসপন্স করছো, ধন্যবাদ। ডু ইউ সাম টাইম ফর এ শর্ট জুম মিটিং? সরাসরি জুম মিটিংয়ে কেন যাচ্ছি? কারণ ডিরেক্ট কথা বললে সব সংশোধন হয়ে যায়, মানে তার প্রবলেম, তার প্রতারণা বা স্পাম থেকে সে বুঝতে পারবে। সরাসরি কথা মানে প্রজেক্ট শেষ, মানে কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের সাথে কথা বললে, এটা করা ভালো। তাহলে আমরা বলতে পারি যে ঠিক আছে, তাহলে ডু ইউ ফ্রি টাইম, তোমার কোনো ফ্রি টাইম আছে যদি থাকে, তাহলে আমরা একটা শর্ট জুম মিটিং করতে পারি, শর্টলি করতে পারি যেটুকু সময় লাগে। হ্যাভ ইউ ক্যান হ্যাভ এ জুম মিটিং অ্যান্ড in the meeting we can discuss all about your work method and share your sample, মানে তার সম্পর্কে বললাম যে মাই প্যাকেজ বা প্রাইস, আমার সম্পর্কে জানাবো যে আমার প্যাকেজ কিরকম, আমার প্রাইস কেমন। আই হোপ উইল বি গুড ফর আস, তোমার জন্য ভালো হবে এটা যদি করো। তাহলে সে যদি এইটা রিপ্লাই দেবো আমি, সে যে ইন্টারেস্ট এই রিপ্লাইটা আমি দেবো, জুমের জন্য ডাকবো, মিটিং এর জন্য ডাকবো, এই মেসেজটা তোমার দরকার, এই মেসেজটা পাঠাবে তাই। তারপর দ্বিতীয় ধাপ, সে আবার মেসেজ করবে, তাই না? লেটস টেল, মানে সে রাজি আছে, লেটস ডু এ জুম কল, ক্যান উই ফিক্স মিটিং ফর দিস নেক্সট ডে, এই টাইপের মেসেজ করবে। ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো, লেটস ডু জুম মিটিং, কল মিটিং এ যাবো, ঠিক আছে, তুমি ফিক্স করো, একটা টাইম ফিক্স করো, ডেট ফিক্স করো, টাইম ফিক্স, অথবা উনি সে ফিক্স করবে। তাহলে এই ধরনের প্রশ্ন করলে, টাইম চাইলে আমরা কিভাবে বলবো? আবার মেসেজ দেবো, থ্যাংক ইউ ভায়ার ফর রেসপন্স, ইয়েস শিওর আই এম will to join the Zoom meeting if you have a specific time, তোমার কোনো স্পেসিফিক টাইম আছে, you can share with me। তাহলে কি বলতেছি, তোমার যদি স্পেশাল টাইম থাকে তাহলে তুমি ওই টাইমটা আমাকে শেয়ার করো, আমি ওই সময় করবো। আই উইল রেডি টু জুম মিটিং অ্যাকর্ডিং ইউর লোকেশন টাইম। অ্যাকর্ডিং লোকেশন টাইম বলতে আমাদের সেই কিন্তু আর ওদের সাথে টাইম কিন্তু মিলবে না। ধরো ও বলছো 10 PM, 10টার সময়, তুমি যদি রাত 10টার সময় বসে থাকো তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে ওদের টাইম আর আমাদের টাইম মিলাই দেখতে হবে কয়টা হয়। ওদের যদি 10 PM হয় তাহলে আমাদের হয়তো অন্য টাইম আসবে, সকাল হবে, দুপুর হবে। যদি রাত হয় তাহলে আমাদের দিন হবে, কিন্তু উল্টা হয়ে যাবে, টাইমের সাথে মিলবে না। মিলবে না। এর জন্য ওদের টাইমটা নিতে হবে, ওই টাইম অনুযায়ী আমাকে লাইনে থাকতে হবে। বেশিরভাগ ওরা যদি রাতে টাইম দিয়ে থাকে, যদি ওদের রাত 10টা হয়, রাত 10টা না তো ওরা দিন 10টায় দিবে, দিনে মিটিং করবে, রাতে তো আর মিটিং করবে না, ওদের দিন 10টায় দিবে, বাট আমাদের রাত হয়ে যাবে, রাত 10টা হয়ে যাবে। ওরা 11টায় মিটিং করবে, রাত 11টা হয়ে যাবে, 2টা দিবে, 2টা রাত 2টা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। সমস্যা যে যেটা পায়াটা মেসেজ দিছে ও হচ্ছে ইসরায়েলে, যা হোক, ইসরায়েল হোক আর ওই অন্য মুসলিম হোক আর বাংলাদেশের বাইরে হোক, হোক সমস্যা নেই, কাজ পালে হলো, কাজ করালে হলো। ইসরায়েলে কি মানুষ বাঁচে না? তাহলে এমনি লোক বলা আছে রিপ্লাই করে। আমাদের কোন দেশের মানুষ কি করে না করে তার সাথে কোনো সম্পর্ক, আমরা কাজের সাথে সম্পর্ক, কাজ করে দিচ্ছি, কাজ করে দিতে হবে। ছোট মেসেজ যাচ্ছে না, বড় মেসেজ তাহলে চেক করে দেখে নিতে হবে, এই মেসেজ গুলো চেক করে নিতে হবে। কপি পেস্ট করছে হয়তো কোনো কারণে, এগুলো মেসেজ স্প্যামে চলে যাচ্ছে। করে তুমি করছি। আচ্ছা যাই হোক, প্রবলেম আছে, প্রবলেম ফিক্স করে তারপর পাঠাবো, যেভাবে দেখালাম আর যেভাবে চেক করে নিই। তাহলে আমরা কি করলাম, সেই ধরনের প্রশ্নগুলো করবে, অবশ্যই করবে, সেইগুলো রিপ্লাই কি হবে, ঠিক আছে আমি তোমার জুম মিটিং করব, ঠিক আছে স্পেশাল, তোমার কোনো স্পেশাল টাইম আছে কিনা সেটা আমাকে জানাও। তারপর সে জানাবে যে আমরা এই টাইমটা ফিক্স করবো, বা এই টাইমে তোমার লোকেশন টাইম, ইওর এটা অবশ্যই বলতে হবে, ইওর লোকেশন টাইম, তোমার লোকেশন টাইম দিতে হবে, আমার লোকেশন না, তার লোকেশন টাইম বলতে হবে, তার লোকেশন যে টাইম দিবে সেই টাইমে মিটিং করতে হবে। ওটা কিভাবে আমি দেখবো, ওটা আমি সেটা পারবো? হ্যাঁ সেটা দেখবো সামনের ক্লাস। তাহলে দিলাম তাই না? তারপর কি বলবে, তারপর কি রিপ্লাই হইতে পারে, তার কি মেসেজ আসতে পারে, তাই তো? তাহলে সে বলবে হোয়াট আর ইউর ওয়ার্ক মেথড প্রসেস। আমরা সে কিন্তু টাইম চাবে, টাইম দেওয়ার পর সেগুলো তার প্রসেসটা কি, সিস্টেম কি, প্রসেস কি, ওয়ার্ক মানে ওয়ার্কটা কিভাবে করবা, তা হাউ উড ইউ ডু দ্যাট, আই ওয়েন্ট টু সি হোয়াট ইউর অফার, তোমার প্যাকেজ কি, তুমি আমাকে কিভাবে প্যাকেজ সার্ভিস করবে, তোর অফারটা কি, কেন করবে, কিভাবে করবে সেটা বলো। তাহলে তোমাকে বলতে অ্যান্সার দিবে আই উইল কমপ্লিট
থাম্বনেল ডিজাইন, ইউটিউব এসইও, যা যা করবে এখানে বলি ইউর ইউটিউব চ্যানেল, তাই না? দ্যাট মিনস উইল এরকম দিবে ভিডিও রাইটিং, এসইওতে ডিসক্রিপশন, ভাইরাল হ্যাশট্যাগ, র্যাঙ্কিং কিওয়ার্ড, সিলেকশন, ইউর নিশ বেস চ্যানেল ভিডিও, অলসো পপুলার এসইও টুল, ভিডিআইকিউ, টিউব বাডি, দুইটা ইউজ করতে হবে টু কমপ্লিট আওয়ার অন পেজ এসইও। আমরা যদি অন পেজ এসইও করবো তাহলে এখানে সেটা বোঝা দিচ্ছি অন পেজ এসইও। এখন যদি সে বায়োটা যদি প্রমোশন চায় তাহলে তো এই মেসেজটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, প্রমোশন বসে যাবে, আর এগুলো উঠে যাবে, এগুলো থাকবে না, ডিসক্রিপশন মিসক্রিপশন থাকবে না। কারণ ওইটা করতে যা যা প্রয়োজন সেগুলো দিতে হবে, একই জিনিস। তারপর সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে যায় সে আর একটা প্রশ্ন করবে। কোথায় জানাচ্ছিলাম? এই জায়গায় নাকি? সেই জায়গায়। তারপর সে কি জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ইউর কস্ট, তোমার কস্ট কিরকম, প্রাইস কিরকম, চার্জ কি। প্রথমে কি বলতো তোমার কাজের ধরন কি, তারপর বললো কি প্রাইস কি, কেমন। এটাই অনেকভাবে বলবে, একবার একভাবে বলবে। হোয়াট ইজ দিস প্রাইস, দ্যাট হোয়াট ডু ইউ চার্জ, তুমি কিভাবে চার্জ করবে, হাউ মাস উইল ইট কস্ট, হাউ মাস ইউর প্রাইস, এইগুলো মানেই হচ্ছে প্রাইস কিভাবে দিবে তোমাকে। তার প্রাইস সম্পর্কে সে তোমাকে জানার ট্রাই করবে। যখন এটা প্রাইস সম্পর্কে জানবে তখন আমাকে মেসেজের অ্যান্সার কি হইতে হবে, সেই মেসেজের অ্যান্সারটা মুখস্থ করতে হবে। ফর ইউর ইউটিউব এসইও সার্ভিস আই হ্যাভ 2 প্যাকেজ অ্যাভেলেবল, আমার 2টা প্যাকেজ আছে। হ্যাঁ, চিন্তা করো তোমার যেরকম প্যাকেজ আছে। তো মাই উইকলি প্যাকেজ আর হচ্ছে মান্থলি প্যাকেজ, হ্যাঁ 2টা প্যাকেজ, তাই না? এই মান্থলি প্যাকেজ, উইকলি প্যাকেজ। তাহলে বলতে হবে ইংলিশে বলতে হবে, মাই উইকলি প্যাকেজ ইজ ইন এ উইকলি I will complete your 10 videos, complete SEO optimize and promotional work for 120 USD, 120 USD, 120 USD যখন বলবে তখন বলতে পারে কিছু। তারপর কি বলতে হবে, দ্বিতীয় প্যাকেজ, my next package বা 2 প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ বা প্রিমিয়াম প্যাকেজ, my package 2 প্যাকেজ is monthly based package, I will complete your 13 videos, complete for SEO optimization and promotional work for 300 USD. First, you can see my work for a week. মানে ফার্স্ট তুমি ওয়ার্ক দেখার জন্য উইকলি প্যাকেজ নিতে পারো। আমার কাজটা দেখার জন্য ফার্স্ট তুমি উইকলি প্যাকেজ নিয়ে দেখতে পারো, যদি ভালো হয় তাহলে দেন সেকেন্ড প্যাকেজটা নিতে পারো। তাহলে এখানে লেখা যায় ফর উইকলি আই উইল ডু 10 ভিডিও কমপ্লিট ইউজ ইউটিউব এসইও অ্যান্ড প্রমোশনাল ওয়ার্ক ফর 120 USD। তারপর সে বলবে হাউ উইল দেয়ার ডিফিকাল্ট, হাউ মাস রেজাল্ট ক্যান এক্সপ্লেন, হাউ ডু নাও আই উইল গেট রেজাল্ট, আমি কিভাবে রেজাল্ট পাইতে পারি, কিরকম রেজাল্ট আসবে, ডিফারেন্স কি আসবে, রেজাল্ট কিভাবে পাবো, দেখতে কিভাবে পাবো, দেখা যাবে কিভাবে, কিভাবে গ্রো হবে, এইগুলো পড়বে। তখন তোমাকে বলতে হবে মাই ওয়ার্ক ইজ মেথড 100% অর্গানিক। এখানে বুস্টিং না, এটা অবশ্যই বলতে হবে, তাই না? তাহলে যখন বলবো অর্গানিক, সো রেজাল্ট উইল বিকাম অর্গানিকলি, আজকে দিলে কালকে আসবে না, এখানে সেইটার কথা বলা হয়েছে। সো রেজাল্ট উইল বিকাম organic, like at first will be complete your video on page SEO, video keyword selection to rank your video। যখন আমরা তোমার কিওয়ার্ডে কিওয়ার্ড র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো সিলেক্ট করব, আফটার ইউ ক্যান লট অফ অর্গানিক ট্রাফিক, তুমি কিভাবে এই যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করার কারণে তুমি অর্গানিক ট্রাফিক পাবে ইউর চ্যানেল, তোমার চ্যানেলের মধ্যে, অ্যান্ড ইউ উইল সি ইউর ইউটিউব গ্রোথিং ডে বাই ডে। তো তোমার এই গ্রোটা হবে প্রতিদিন, ডেলি বাই ডেলি, আস্তে আস্তে গ্রো হতে হবে, ডে বাই ডে কাজ হতে থাকবে। তারপর সে আবার প্রশ্ন করবে, এই ধরনের প্রশ্ন করতে পারে, ডু ইউ হ্যাভ অলরেডি কমপ্লিট মাই প্রজেক্ট, ডু ইউ এনি প্রজেক্ট ওয়ার্ক স্যাম্পল, ডু ইউ হ্যাভ এনি পোর্টফোলিও, ডু ইউ হ্যাভ এনি সাকসেস মেথড বা এনি সাকসেস প্রুফ। তার মানে এইটি হচ্ছে পোর্টফোলিও যাচ্ছে এখন। তাহলে এখন যদি চাই তাহলে কি বলবো, থ্যাংক ইউ বা রেসপন্সিবল বলি, I yes I will now
আই হ্যাভ কমপ্লিট লট অফ প্রজেক্ট, মানে বলতে হবে যে আমি অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করছি, অ্যান্ড দে আর অলরেডি স্যাটিসফাই মাই ওয়ার্ক, অনেকবার আমার কাজে স্যাটিসফাই হয়েছে। ডু ইউ হ্যাভ সাম টাইম ফ্রম জুম মিটিং, তুমি জুম মিটিং এসে আমি আরও বিস্তারিত আলোচনা করব। আই হ্যাভ ক্যান জুম মিটিং, অ্যান্ড ইন meeting you can discuss all about my work method and share my sample. স্যাম্পল না দিয়ে তাই কি বলতেছি, তুমি আসো, জমে আসো, তোমাকে সব মেথড দেখাবো, সব কিছু করবো, শেয়ার করবো, সব কিছু দেখাই দেবো। the work my also will share my packaging budget with you. I hope good be for your ask, অর্থাৎ তোমার এটা তোমার কাজের জন্য ভালো হবে। এটা মুখস্থ করার পর আমরা নিচে যখন চলে যাব, এই তো শেষ। মূলত তখন মিটিং এ চলে আসবে, কাজ দিয়ে দেবে, এই এতগুলো বললে তোমার কমপ্লিট এসিও মানে কাজ শেষ। তখন সেম ভাবে এইভাবে এই প্যাকেজগুলো বলবে, প্রথম থেকে জমে আসে এগুলো কথা বলবে, আনসারগুলো দিবে, দেওয়ার পর প্যাকেজ বলবে, প্যাকেজ বলে দে কাজ নিয়ে নেবে। তখন বলবে তোমার প্রাইস মেথড কি, প্রাইস কিভাবে নেবে, টাকাটা কিভাবে নেবে। তখন আমরা আগামী ক্লাসে দেখবো যে এই টাকাটা কিভাবে নেব, ডেলিভারি টাইম কিভাবে সিলেক্ট করব, এই যে বায়ার টাইম জুম কিভাবে বায়ারের টাইম মেনটেন করবো, যে বায়ার টাইম আর আমাদের টাইম কোন টাইম, সেটা টুলস আছে, সেই টুলসটা ব্যবহার করা শিখবো। তারপর রেসপন্স, যদি রেসপন্স করে সেভাবে স্ক্রিনশট দেখাবো, এটা দেখাই দিছি। ডেলিভারি ফর টু টু বায়ার, বায়ারকে কিভাবে ডেলিভারি দিতে হবে তোমাদের স্যার আগে ক্লাসে দেখাই দিছে, যে কিভাবে বায়ারকে প্রুফ দেখাইতে হবে, তাই না? একটা শিট রেডি করতে হবে, বিফোর আফটার রেডি করতে হবে, সেইগুলোতে শিটটা রেডি করতে হবে। পেমেন্ট বাই রিমেটলি ওয়েস্টার্নিয়ান পেনিওর অ্যান্ড লোকাল ব্যাংক ট্রান্সফার, এইগুলোর মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে থাকবো। এই তো আগামী ক্লাসে এটা দেখাবো। তারপরে ক্লাসে বায়ার ফর ফেসবুক অ্যাড লাইব্রেরি, এটা আমরা আগামী ক্লাসে দেখাইছিলাম যে অ্যাড লাইব্রেরি থেকে কিভাবে বায়ার কালেক্ট করা যায়। ডিরেক্ট বায়ার মেসেজ সেম, এটাও দেখা গেছি, সবগুলো একই, আর এগুলো আর দেখাবো না, একই সিস্টেম। হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবে, টুইটার অ্যাকাউন্ট খুলবে, গুগল ফর বিজনেসের জন্য অ্যাকাউন্টটা ভালো করে রেডি করবে। তারপর ফাইন ফর অ্যাডস, বায়ারগুলো অ্যাডস থেকে কিভাবে ফাইন করবো, গুগল অ্যাডস লাইব্রেরি। তারপর এটা দেখাইনি, এটা আমরা দেখবো যে কিভাবে গুগল অ্যাডস লাইব্রেরি থেকে বায়ারগুলো কালেক্ট করবো, বুঝা গেছে? তারপর কালেকশন বায়ার লিডস, সেট আপ মেইল এক্সটেনশন, ডেইলি ডিটেক্ট বায়ার মেসেজ, এটা আমরা দেখছি, তাই না? এগুলো আর লাগবে না। এই তো তারপর চলে যাবো আপওয়ার্ক চলে গেলে, তারপর আমরা অন পেজ চলে যাবো, ওয়েবসাইটে গেলে আমাদের মোটামুটি ক্লাস শেষ সেদিক। ঠিক আছে, তাহলে তোমাদের যে কাজগুলো এগুলো কমপ্লিট করবে আগামী ক্লাস।